ईटा भी इसका उखड़ा नहीं अभी तक। मंदिर ऐसा का ऐसा ही है। আপনি কি শুনেছেন এমন এক মন্দিরের কথা যেখানে শিবলিঙ্গকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে? না, এ কোনো কল্পকথা নয়। এই ঘটনা কলকাতার মধ্যেই এক প্রাচীন মন্দিরে ঘটে। নিমতলা শ্মশানের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছে এক বিস্ময় দুর্গেশ্বর শিব মন্দির, চেনা নামে মোটা মহাদেবের মন্দির। শুনলে চমকে যাবেন, মানুষ বিশ্বাস করে এখানকার মহাদেব একবার পালিয়ে গিয়েছিলেন, তারপর তাকে উদ্ধার করা হয় গঙ্গা থেকে। তাই নাকি তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় যাতে আর না পালান। আজও দুটি বড় লোহার শিকল রাখা আছে মন্দিরের কোণায় প্রায় ৩০০ বছর ধরে। কিন্তু পুরোহিতরা বলেন সবই গল্প, ইতিহাস নয়। তবুও কিন্তু প্রশ্ন রয়ে যায়, মন্দিরে কেন আজও রাখা আছে সেই শিকল? সন ১৭১৬ এই মন্দির গড়ে তুলেছিলেন হাটখোলার দত্ত পরিবারের মদন মোহন দত্তের পুত্র রসিকলাল দত্ত। ভাস্কর্যের নির্মাতা ছিলেন গদাধর দাস, যার হাতে জন্ম নেয় বিশাল সেই শিবলিঙ্গ। এই মন্দির সম্প্রতি ঘোষিত হয়েছে কলকাতার হেরিটেজ সাইট হিসেবে। প্রতিদিন ভোর ৫টায় খুলে যায় মন্দিরের দরজা, শুরু হয় মঙ্গল আরতি। তারপর গর্ভগৃহে ঢুকে শিবলিঙ্গে জল ঢালার সুযোগ পান ভক্তরা। তবে শিবলিঙ্গে জল ঢালতে আপনাকে উঠতে হবে সিঁড়ি পেয়ে। আপনি কত বছর এখানে আসছেন? 28 বছর। 28 বছর ধরে বাবার কাছে আসার কারণ? সব মন পুরো হয়, তাই জন্য যা চাইলে পাই। সব আশা পূরণ হয়েছে? হ্যাঁ। আপনি কতদিন ধরে আসছেন? 25 साल तो ऊपर हो गया। কেন আসাই 25 বছর ধরে? বাবা কি আস্থা আছে, মন্দিরে ভালো আছে, এটুকু দিওয়াল আছে তো। আপনি 25 साल থেকে এরকমই আছে আমি जो দেখছি। एक ईटा भी इसका उखड़ा नहीं अभी तक। मंदिर ऐसा का ऐसा ही है। इस मंदिर में जो भावना है वो कहीं पर बाबा को तो हम लोग को आस्था है। দুপুর 12টায় শুরু হয় ভোগ আরতি, তারপর গর্ভগৃহ বন্ধ হয়ে যায়। শ্রাবণ মাস জুড়ে এখানে চলে রাজবেশে সজ্জিত মোটা মহাদেবের বিশেষ দর্শন। উত্তরের মোটা মহাদেবের কাহিনী শুধুই কি লোকবিশ্বাস, নাকি হারানো সময়ের বুকে ইতিহাস আর লোককথার মেলবন্ধন? ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর পাঠিয়ে দিন বন্ধুদের। বাংলার নানা প্রান্তের প্রাচীন মন্দিরের কথা জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।